ভাইয়ের সাথে কাজ করেছেন, নিশু ভাইয়ের সাথে কাজ করেছেন। তারপর অনেকেরই সাথে কাজ করেছেন। কার সাথে কাজ করতে গেলে আপনার মনে হয়েছে না বেস্ট? এই প্রশ্নের উত্তর অ্যাকচুয়ালি দেওয়া যাবে না। এটা খুবই কঠিন প্রশ্ন। কারণ সবাই আমাদের কো-আর্টিস্ট, সবার সাথে কাজ করতেই ভালো লাগে এবং আমরা বহুত বছর ধরে একসাথে কাজ করছি অ্যান্ড অবভিয়াসলি এরকম কোঅপারেটিভ না হলে কাজ করা হতো না। সো আমার মতে সব কো-আর্টিস্টরা ইকুয়ালি গুড। মুশাররফ করিম ভাইয়ের সাথে কিন্তু আপনি কাজ করেছেন, আমরা দেখেছি। কিন্তু মুশাররফ করিম মানুষ হিসেবে কেমন? ভীষণ দারুণ। মানে দারুণ একজন মানুষ আমি বলব। উনার সাথে বরাবরই কাজ করতে আমি ভীষণ এনজয় করি। শুধু অ্যাক্টর মানে অ্যাক্টর হিসেবে যে অ্যাক্টিং করা তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। তার বাইরেও আমি বলব ব্যক্তি হিসেবে উনি চমৎকার এবং উনি খুবই উনার কোম্পানি খুব এনজয় করি এবং উনার সাথে কথা বললে অনেক কিছু আসলে শেখা যায়। আপু অনেকেই কাজ করতে গেলে মুশাররফ করিমের সাথে আমরাও শুটিং এ গিয়েছি দেখেছি যে উনি নার্ভাস ফিল করে। অনেকেই কাজ করতে গেলে অনেক নায়িকারা যারা কাজ করতে যায় নার্ভাস ফিল করে মুশাররফ করিমের সাথে কি বলে মানে উনার বয়েই যায় না। সেই বিষয়টা কেমন হয়ে থাকে? এরকম কোনো সময় হয়েছে আপনার বেলা? না, আমি বলব মোশাররফ ভাই আমাকে ভীষণ আদর করে অ্যান্ড আই এম ভেরি লাকি যে উনি খুব স্নেহ ভাবে মানে আমাকে দেখেন এবং উনার সাথে কাজ করতে আমি ভীষণ স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমার অনেক কমফোর্ট লেভেল উনার সাথে কাজ করা। এমন কোনো স্মৃতি আছে ভক্তদের সাথে যে এখনো মনে পড়ে যে ভক্তরা শুটিং স্পটে কোনো গিফট পেয়েছেন নাকি ভক্তদের কাছ থেকে? এরকম অনেকেই তো অনেক তো কিছু পায়। এরকম তো অনেকই হয় অবশ্যই এবং এগুলো ভক্তদের কাছে সবার কাছে অনেক কৃতজ্ঞ। বরাবরই ভক্তরা যেই পরিমাণে ভালোবাসা আমাকে দিয়ে এসছে, সেটা আমি অন অ্যান্ড অফ থাকি বা যখনই আমি স্ক্রিনে থাকি বা না থাকি, তাদের জায়গা থেকে তারা তাদের ভরপুর ভালোবাসা সবসময় দেখেছে। সেটার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। কিন্তু আমি একজনের কথা না বললেই না, আমার বিশেষ একজন আছে যার নাম শান্তা। সে যেই ভালোবাসাটা আমাকে দেখিয়েছে, আমার মনে হয় এটা খুবই রেয়ার ধরনের একটা ভালোবাসা। এরকমভাবে কেউ যে কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, এটা না দেখলে না। সে নিজে যেভাবে বসে, বসে আমার জন্য ক্রাফটিং করে আমার নাম লিখে, এটা আসলে কেউ কাউকে এভাবে ভালো না বাসলে এত পরিমাণে শ্রম, সময় বা সেই ভালোবাসার ছোঁয়াটা আসলে দিতে পারে না। সো শাউট আউট টু শান্তা। আপনি ইমন ভাইয়ের সাথে মায়াতে কাজ করেছেন, লাস্ট কাজ করছেন মায়াতে। এই যে এত দর্শকের ভালোবাসা পেয়েছেন, মায়াতে কাজ করেছেন, ২ জনের একটা রোমান্টিক একটা পর্দায় স্ক্রিন শেয়ার করেছেন। মায়া নিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই কেমন মনে হয়েছে আপনার মায়াটা? দেখেছেন, মায়া করেছেন। অনেক সুন্দর একটা সিনেমা। মায়া খুব একটা রোমান্টিক কাজ না। রোমান্টিক অনেক সুন্দর একটা গল্প। ছিল না, বাট গল্পটা আরকি ভিন্নধর্মী গল্প। অবশ্যই ইমনের সাথে কাজ করতে অনেক ভালো লেগেছে যে হি ইজ আ কলিগ অ্যান্ড আ ফ্রেন্ড। অনেক বছর পরে আমরা একসাথে আবারও কাজ করেছি অ্যান্ড রায়হান রাফি অফ কোর্স, তাকে নিয়ে বলার কিছু নাই। হি ইজ এক্সেলেন্ট। সো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি এবং কাজটা রিলিজের পরেও যেই পরিমাণে পজিটিভ ফিডব্যাক পেয়েছি এবং যতটুকু ভালো সাড়া পেয়েছি, এটা আমাদের তখন মনে হয়েছে আমরা যে পরিমাণে পরিশ্রম করেছি সেটা আসলে সার্থক। কেউ যদি রাফেল ড্র কিনতে অনেকেই চান তো বলছে এখনো যে ওপেন আছে। সারিকা সাকিব ভাইয়ের সাথে কবে কোনো পদ বই স্ক্রিন কিনলে শেয়ার করবেন? ডিসকাউন্ট। কবে শেয়ার করবেন? সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করবেন? ভক্তরা খুচরাও চাচ্ছে বিক্রি কবে হচ্ছে। করবেন? ভক্তরা চাইলে তো হবে না, এটা তো ডিরেক্টরের চাইতে হবে, বাকি সবার চাইতে হবে। সো অবভিয়াসলি সাকিব খানকে নিয়ে বলার কিছু নাই। হি ইজ সুপার হিরো, হি ইজ আ সুপারস্টার অ্যান্ড তার অ্যাক্টিংও অসাধারণ। আমি নিজেও অনেকগুলো তার মুভি হলে যেয়ে দেখেছি। অ্যান্ড আই নো হিম, অফকোর্স হি ইজ আ ওয়ান্ডারফুল পারসন। সো আমিও চাই তার সাথে কাজ করতে। সো দেখা যাক। সামনে সাকিব ভাইয়ের বরবাদ আসছে। সেই বরবাদ নিয়ে কি বলবেন? বরবাদ রিলিজের ডেকোরেটরের হ্যাঁ? লোক কি কেউ বরবাদ আছে? না রিলিজে স্টেজে আসবেন। ঈদে আসছে। আচ্ছা। ওকে, সো বেস্ট অফ লাক অ্যান্ড বেস্ট উইশেস। আরেকটা জিনিস দেখি যে সাকিব ভাই হারলেনের সাথে যুক্ত ধন্যবাদ। হয়েছেন। আমাদের হ ক্রিকেট হয়েছেন। ম্যাচে হারলেন যে তো যুক্ত হয়েছেন আপনি। পুরস্কারগুলা ওগুলা রাইট? মঞ্চে আসবে না। না, আমি ক্রিকেট হারল্যান্ডে ম্যাচে কোনো কাজ করিনি। এটা এখনো অনেক সমাধান অ্যাওয়ার্ড হয় নাই। অনুষ্ঠানে আপনাকে ক্রিকেট দেখছি ম্যাচে অ্যাওয়ার্ডে যাচ্ছেন, অ্যাওয়ার্ড পুরস্কারগুলো পাচ্ছেন। আসবে না। অ্যাওয়ার্ড পেতে কেমন এগুলা লাগে? বনানী সাজু ভাইয়ের এই অফিসে প্রশ্ন থাকবে। করেন না। এই প্রশ্ন করেন না। আচ্ছা ঠিক আছে। ওকে, ডান। আচ্ছা ঈদে আপনার কোন নাটক আসছে? সেই নাটকটা সেটা যদি বললামই তো, এখনো স্পেসিফিক না। নাটক যেহেতু আচ্ছা, করতেছি না, ২-৩ টা কাজ কর্তৃপক্ষ করা থেকে হইছে আচ্ছা একটা আপনাদের অলরেডি। ভক্তদের কথা জন্য একটা আসছে, ইয়াটা ক্রিকেট নিয়ে নিই। ম্যাচ কি? লটারি ভক্তদের হবে। জন্য কিছু বলবেন না? এটা কি আচ্ছা আপনারা আপু কেউ আপনাদের আপনাদের যারা ক্রিকেট টিম ভক্ত আছে? আছে ভক্তদের জন্য কি ওহ, বলবেন? আচ্ছা ভক্তদের ক্রিকেট জন্য অনেক, ম্যাচে অনেক সব ভালোবাসা এবং সবাই আসেন, এটা সামনে সিদ্ধান্ত রোজা হয়েছে আসছে, ক্রিকেট তারপরে ম্যাচ ঈদ। সো লটারি সবাইকে হবে। অগ্রিম ঈদ মোবারক অ্যান্ড ক্রিকেট সবাই ম্যাচ ভালো লটারি থাকবেন। হবে। তারও আগে লটারি আমাদের প্রথম, স্বাধীনতা দ্বিতীয়, দিবস তৃতীয় আছে। সো সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। নির্ধারণ আর করা হবে। আপনাকে বেশি বলতে আজকে এটা অনেক সুন্দর সিদ্ধান্ত লাগছে। হয়ে গেছে। ভক্তরা তো আপনাকে সিদ্ধান্ত হয়ে অবশ্যই গেছে। পর্দায় দেখে। সিদ্ধান্ত বাস্তবেও হয়ে দেখছে গেছে। না। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন? সি- কি? এটা এই যে সিদ্ধান্ত হয়ে আর গেছে। প্রশ্ন ক্রিকেট ম্যাচ পাচার। আচ্ছা লটারি ঠিক আছে হবে। যান। ওয়ার্ল্ডের মধ্যে প্রথম। সবাই খেলবে। আপু আমরা আজকে দেখছি যে আ এই যে পিকনিকে আসলেন, আসার পর অনেক তারকাদের সাথেই দেখা হচ্ছে। সে বিষয়টা ভাবে কেমনভাবে দেখছেন আপনি? অনেকদিন পরে অবশ্যই দেখা হচ্ছে। ভীষণ ভালো লাগছে এবং এই ধরনের ইভেন্টগুলোতে সচরাচর দেখা যায় আমাদের কলিগদের সাথে, সবার সাথে দেখা হয় যাদের সাথে অনেক বছর ধরে দেখা হয় না। সো বিষয়টা অবশ্যই ভালো লাগার আমেজ ফুর্তির ভিতর থেকে সারাটা দিন পার করলাম। সো বেশ ভালো লাগছে এই পিকনিকে এসে।
আর্টিস্ট দেখছি যে এই যে সামনে অনেক তারকাদের সাথে দেখা হচ্ছে, এটা তো পছন্দ। ঈদে কি কাজ আসছে আপনার? আচ্ছা, ঈদে যেহেতু এখন নাটক খুব কম করা হচ্ছে না, এবার হয়তো খুব বেশি হলে হয়তো ২-৩ টা নাটক যাবে ঈদে, এই তো। অনেকেরই সাথে আপনার কাজ করছেন, মুশাররফ করিম